আপনাকে স্বাগত জানাচ্ছি থ্রি ইম্পর্ট্যান্ট পিলার। সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, হোয়াট এভার ইট কুড বি, অর্থাৎ আপনার কেরিয়ার হোক, আপনার বিজনেস হোক, অথবা আমাদের সাথে সম্পর্কগুলো, দোজ থ্রি ইম্পর্ট্যান্ট পিলার্স যেটা আপনাকে ফ্লারিশ করতে হেল্প করবে। চলুন দেখে নিই। নাম্বার 1 পারপাস, নাম্বার 2 গ্রোথ, নাম্বার 3 রেজিলিয়েন্স। এই তিনটা জিনিসকে যদি আমরা সঠিকভাবে সমন্বয় করতে পারি, উই উইল গ্রো কনসিস্টেন্টলি। দেখুন, 90% অফ দ্য পিপল আমরা যখন দেখি অর্গানাইজেশনে, তারা স্টাক হয়ে যায় একটা মিড লেভেল ক্যারিয়ারের পরে, তারা প্রোগ্রেস করতে পারে না টপ লেভেলে, অর্থাৎ সি লেভেলে। সবাই কি সিইও হতে পারে? সবাই কি জেনারেল ম্যানেজার হতে পারে? না, পারে না। কারণটা কি? এর কারণ হলো সবাই কন্টিনিউয়াসলি গ্রো করতে পারে না। এর কারণটি হলো সবাই বাধার সম্মুখে হেরে যায়, অর্থাৎ প্রোগ্রেস করতে পারে না। তার মানে যেটা হলো যে আমাদের ভিতরে সেই ট্যালেন্ট এবং সেই স্কিল থাকতে পারে, কিন্তু সেটাকে নার্চার করা, অ্যালাইন করা এবং কন্টিনিউয়াস গ্রো করার মানসিকতা সেটা না থাকার কারণে ওই যে পোটেনশিয়াল যে রিয়েলাইজেশন, অর্থাৎ একদম টপ অফ দি ল্যাডারে যাওয়া, অ্যাকচুয়ালাইজেশন করা যেটাকে আমরা বলি, সেটা করা হয়ে ওঠে না 80 to 90% অফ দ্য পিপল, ডিসপাইট they have the abilities, despite they have the talent, despite they have the skill set. Are you one of them? তাই যদি হয়ে থাকে, সো চলুন হাউ টু ওভারকাম দেম, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইউ মাইট নট নো হাউ টু অ্যাপ্লাই গ্রোথ, টু অ্যাপ্লাই অ্যান্ড অ্যালাইন পারপাসফুলনেস, অর্থাৎ আমি কিভাবে পারপাসের সাথে আমি গ্রোথকে অ্যালাইন করব। আর থার্ড পিলার হলো রেজিলিয়েন্স। চলার পথে আমরা সবাই ধাক্কার সম্মুখীন হই, বাধার সম্মুখীন হই, অর্থাৎ ডিফারেন্ট চ্যালেঞ্জেস আমাদের সামনে প্রতিনিয়ত আসে। এই যেমন অফিসে চ্যালেঞ্জেস, অফিস পলিটিক্স, বসের সাথে রিলেশনশিপ, এই যেমন অফিসে আপনার কলিগের সাথে আপনার রিলেশনশিপটা কেমন হবে, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ কেমন হবে, কিভাবে আপনি আপনার সেলটাকে বাড়াবেন, কিভাবে আপনার বিজনেসটাকে গ্রো করবেন, নানাবিধ চ্যালেঞ্জেস লাইক ইকোনমিক চ্যালেঞ্জেস, পলিটিক্যাল চ্যালেঞ্জেস। এই সব চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করার জন্য আপনার যেটা দরকার, রেজিলিয়েন্স, অর্থাৎ আপনি কন্টিনিউয়াসলি ইভলভ হতে হবে উইথ দ্য পাওয়ার অফ ইউর মাইন্ডসেট, যেটাকে আমরা বলি গ্রোথ মাইন্ডসেট, ওপেন মাইন্ডসেট। তা যদি না থাকে, যেটা হবে আপনি মুখ থুবড়ে পড়বেন। ওই যে 80 to 90% অফ দ্য পিপল একটা সময় গিয়ে তারা কিন্তু চেষ্টা করাটাই ছেড়ে দেয়, অর্থাৎ তারা রেজিলিয়েন্ট না। চলুন এটা সমাধান কি হতে পারে। ওয়ান্স উই নো আমাদের ক্যারিয়ার পারপাসটা কি, ওয়ান্স উই নো আই ওয়ান্ট টু গ্রো, আই ওয়ান্ট টু হ্যাভ দিস পজিশন, এবং সেটার জন্য আমি স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান তৈরি করছি এবং আই এম ট্রাইং টু ওভারকাম অল দি চ্যালেঞ্জেস। আমি সেই চ্যালেঞ্জেসগুলো অতিক্রম করব থ্রু বিং ইমোশনালি ইন্টেলিজেন্ট, অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্লাইং দি ট্যাকটিক্স অ্যান্ড টুলস অ্যান্ড ফ্রেমওয়ার্ক, যেটাকে আমরা বলছি গ্রোথ মাইন্ডসেটের জন্য অ্যাডাপ্টেবল হতে আপনাকে শক্তি যোগাবে, সাহস যোগাবে, ফুয়েলিং করবে। এই তিনটা জিনিসকে কীভাবে আপনি কাজে লাগাবেন, অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই, এই কাজে লাগাবার তরিকা, অর্থাৎ মেথডস, টুলস অ্যান্ড প্রসেস কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন ফর ইউর ক্যারিয়ার অ্যান্ড ফর ইউর বিজনেস। দ্যাটস ওয়াই আই অ্যাম গোয়িং টু ইনভাইট ইউ টু দিস ওয়েবিনার। বিস্তারিত লিঙ্কে দেওয়া আছে, হোয়ার মাইসেলফ অ্যান্ড এ ব্রাউন, ফাউন্ডার অফ ফ্লারিশিং কোচিং প্রোগ্রাম ফ্রম ক্যানাডা, আমরা একসাথে আপনাদের সাথে শেয়ার করব দ্য টুলস, দ্য টেকনিক্স অ্যান্ড দ্য প্রসেস, এবং সেটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, ইউ উইল ফ্লারিশ ইন ক্যারিয়ার, ইন বিজনেস অ্যান্ড ইন রিলেশনশিপ, ইন অল ডাইমেনশনস অফ ইউর লাইফ। আর দেরি না করে রেজিস্টার ইউর সেলফ, অ্যান্ড উই ওয়ান্ট টু সি ইউ ইন টু দিস ফ্রি ওয়েবিনার।